দর্শক, গেল সপ্তাহে আপনাদেরকে আমি একটি আলোচনায় জানিয়েছিলাম যে জাতীয় পার্টিকে পাশে পাওয়ার জন্য মরিয়া বিএনপি এবং জামাত ইসলাম। যত যাই বলুক, বিএনপি তো বলে না, বিএনপি এখন জানে যে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে পরের বিপদ বিএনপির উপর, একের পরের স্টেজটাই বিএনপি। সেই ক্ষেত্রে জাতীয় পার্টিকে নেয়ার জন্য জামাত ইসলামী মুখে জাতীয় পার্টি নিষিদ্ধ চাইলেও যদি সাথে আসে মন্দ না। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, ওই যে মৌলানা সাহেবের ওই মুরগির ঝোলের মতো আর কি, যে মুরগিটা পাশের বাড়ি চুরি করা, ঝোলটা তো আমার, এরকম আর কি। যে জামাত যতই জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর, জামাতের দোসর যারা, তারাও যত বলছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু জামাতের যদি জাতীয় পার্টির সাথে পায়, দেখবেন জাতীয় পার্টি পুত পবিত্র হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এর আগের আলোচনায় আপনাদেরকে জানিয়েছি যে আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে অসংখ্য কন্টেন্টে বলেছি যে বিএনপি আওয়ামী লীগ সরকারের সময় থেকে, আওয়ামী লীগের 24-এর নির্বাচনের আগে থেকে জাতীয় পার্টির সঙ্গে গভীর যোগাযোগ রাখছিল, বাট জাতীয় পার্টি পারেনি। জাতীয় পার্টি যদি নর্মাল সিচুয়েশন থাকতো, জাতীয় পার্টি বিএনপির সঙ্গে আসা না, আওয়ামী লীগ থেকে বেরোয় আসতো, এটা জাতীয় পার্টির একটা স্ট্যান্ড ছিল, কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হয়নি। এখন জাতীয় পার্টি যেমন বিএনপি জাতীয় পার্টির জন্য করেছে, জাতীয় পার্টি যখন নিষিদ্ধের আলাপ হয়েছে তখন বিএনপি স্টেট জানিয়েছে যে না, এটা করা যাবে না। বিএনপি যদি রাজি হয়ে যেত, জামাত তো রাজি ছিল, এনসিপি এরা সব চাপ তৈরি করলো, গণ অধিকার পরিষদ রাষ্ট্রের রক্ত দিল, নুরুল জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য মোটামুটি রক্ত স্নান করলো। তো সেই সময়ে বিএনপি বেঁকে বসলে জাতীয় পার্টির জন্য রাজনীতি আরো টাফ হয়ে যেত। এখন সেটার একটু প্রতিদান দেওয়ার চেষ্টা কিনা, এবং বিএনপির বিপদে আপদে জাতীয় পার্টিকে খুব কম দেখা গেছে, জাতীয় পার্টির বিপদে আপদে বিএনপিকে দেখা যায়নি। এইটা নজির গত কয়েক বছরে কম। একটা সময় তারা জোট করেছিল, শেখ হাসিনা সরকার 96 সরকারের পরে, কিন্তু সেই জোট ভাঙার পরে আর জাতীয় পার্টি বিএনপির এক থালায় খাওয়ার উদাহরণ খুব কম। ইভেন বিএনপির নেতৃবৃন্দ জাতীয় পার্টির ইফতারে যায়, এটাই খুব আলোচিত বিষয় হয় আওয়ামী লীগ সরকারের সময় যখন গেল। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এক বিবৃতিতে তিনি বলেন, গত 23 নভেম্বর 25 তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়, মানে খালেদা জিয়াকে। হাসপাতালে ভর্তি করার পর তার স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটলে বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা জাতীয় পার্টি বিএনপির একটা রাজনৈতিক মেসেজ একে অপরের প্রতি। যতই বেগম জিয়ার, এটা খুব স্বাভাবিক যে কোনো একটা অসুস্থ মানুষের জন্যই মানুষ বলবে, এবং সে যদি বেগম খালেদা জিয়া হয়, আমরা সবাই তার রোগ মুক্তি কামনা করি। তবে জিএম কাদের যখন বিবৃতি দিয়ে, স্টেটমেন্ট দিয়ে বলছেন, এটা রাজনীতির একটা সিগনিফিকেন্ট ইস্যু নিঃসন্দেহে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে তার সুস্থতা কামনা করে আশা প্রকাশ করছি যে তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে পারিবারিক পরিজনের কাছে ফিরে আসেন। জাতীয় পার্টি জায়গায় একটা স্মার্ট পলিটিক্স করছে নিঃসন্দেহে। তারা আওয়ামী লীগকে খাপায় না, আওয়ামী লীগের উপরে অত্যাচার অনাচারের বিরুদ্ধেও কথা বলে, বিএনপির বিপদেও তারা পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এবং এই সরকারের সময় সবচেয়ে আগে স্পষ্টত জাতীয় পার্টির নেতৃবৃন্দই বলছে যে এই ডক্টর ইউনূস সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন এই বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। যাক, বিএনপি জাতীয় পার্টির নতুন কেমিস্ট্রি যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যায়, সেখানে নতুন কোনো রূপ নেয় কিনা দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।